এটা একটা অ্যাক্টিভিটি নিলাম, সেই অ্যাক্টিভিটিটার পেছনে একটা লেআউট আছে, ভিউ প্র্যাকটিস নাম নিতে, আমি অনেকগুলো ভিউ প্র্যাকটিস করবো এখানে। তো যত নিলাম অ্যাক্টিভিটি ভিউ প্র্যাকটিস, রেটিং বার নিয়ে নিই আমরা, তাই না? রেটিং বার দেখেন, এটার কি কি ইয়ে আছে। নাম, স্টার্স, স্টেপ সাইজ। তো এটা মানে বুঝে দিচ্ছি, এর মানে হচ্ছে তারার সংখ্যা কয়টা হবে। রেটিং বার আপনি যদি এটা পারলে দেখছেন, অনেক ইয়েতে দেখি আমরা লাভ দেখি, ডিজাইন করতে হয়, ডিজাইন করতে হয়। ওরা যেমন দিছে এটা, এই স্টারটা ওদের এসডিকে কোনো না কোনো একটা জায়গায় আছে বানানো, ঠিক আছে? এর জন্য স্টারই বসছে। বাট এটাকে যদি আপনি অন্য কোনো বাটনে কনভার্ট করতে চান, আপনাকে হিউজ কিছু কাজ করতে হবে, যেটা কিনা ওরা বাই ডিফল্ট সাপোর্ট করে না। আপনি চাইলে আমি এটা চেঞ্জ করে একটা ইমেজ দিয়ে দিলাম, হয়ে গেল, হবে না। ও রেটিং বার বলতে স্টার ইউজ, তো এটাকে চেঞ্জ করতে হলে আপনাকে অনেক কাজ করতে হবে। আপাতত এটা নিয়ে থাকেন, ওটার জন্য কি আছে। তো নাম্বার অফ স্টারস, হ্যাঁ, আমি ধরেন এখানে 4 দিলে হয়, 3 দিলেও হয়। তো আমি ধরেন 5 দিলাম আপাতত, 5 স্টার রেটিং এর জন্য। আর হলো স্টেপ সাইজ, দেখেন স্টেপ সাইজ 1.0, এটা একটা ফ্লোট। হ্যাঁ, স্টেপ সাইজটার মানে কি, যে আমি যখন ক্লিক করব 1.0 মানে কি, যে আমি যখন এখানে যাবো, 2 এ যাবো, তখন দুইটা তারা ফুল করে ফেলবে, কারণ কি প্রতিটা ভ্যালু 1 করে। এখানে যাবে 1 2 এইভাবে 5 পর্যন্ত যাবে। কিন্তু আমি যদি এখানে স্টেপ সাইজ দিতাম 0.1, তাহলে কি এই এক তারার মধ্যে ক্লিক করলেও দেখা যাবে যে তারার একটা পাশ ফিল আপ হয়েছে। হ্যাঁ, মানে অর্ধেক তার 0.5 দিবে। স্টেপ সাইজ 0.5 দিতাম, 0.5, তাহলে কি ও হাফ তারাও নিত আমার কাছ থেকে। অর্থাৎ রেটিং বার শুধুমাত্র 1 থেকে 5 না, এগুলো নেয় আর কি, একদম কি বলবো, ফ্র্যাকশন গুলো ফ্র্যাকশন গুলো নিবে। তো এটাই আমি বলে দিচ্ছি যে তুমি আসলে 1, তার মানে 1 যদি বলে দিতে তাহলে কখনো 1 এর ছোট নিবে না, বা 1.5 ও নিবে না, প্রতিটার জন্য 1 1 করে ধরবে, মানে আঙ্গুলের প্রেসিং এটাও ওইভাবে নিবে। তো এটা যদি নেই আমি, তো এটার একটা আইডিয়া আছে। একইভাবে আমি যদি এখানে রেটিং বার নেই, সরি, এখন এটার চেঞ্জটা ধরে কিভাবে, হ্যাঁ, এটা হচ্ছে সেট অন রেটিং বার চেঞ্জ লিসেনার, নিউ কন্ট্রোল স্পেস। এটার ভিতরে আমি অ্যাকচুয়ালি বাটন ক্লিকের জন্য অন ক্লিক লিসেনার নিতাম, রেটিং বারের জন্য অন রেটিং বার চেঞ্জ লিসেনার। এটার ভিতরে যে ফ্লোটের ভি এর ভিতরে আসলে আমি সেই ভ্যালুটা পাইতেছি। আমি কিন্তু কত ক্লিক করছি সেটার ভ্যালুটা দেখতে পাবো চাইলে। আচ্ছা, একটা একটা করে আসি, পরে একবারে রান করি, তো সবচেয়ে ভালো হয়।
আচ্ছা, আরেকটা দেখেন টগল বাটন। টগল বাটন বলছেন যেটা শুধুমাত্র অন অফ, এটা সিম্পল একটা বাটনের মতোই, দেখতে একটু চেঞ্জ হয়, এর জন্য আর কি এটা মেনলি ইয়ে করে। একটু চালু হলে সব স্লো হয়ে যায়। টগল বাটনের জন্য না আলাদা কোনো ইয়ে নাই, বাটনের টগল বাটন এক ধরনের বাটন আর কি, এটা হচ্ছে অন ক্লিক লিসেনার। কিন্তু এটার একটা এক্সট্রা সুবিধা আছে, সেটা হচ্ছে যে বাটনের ভেতর আপনি টিভি ডট ইজ চেকড ধরতে পারবেন। ইফ ইয়ে বলি আমি, যে এখানে আমি রেটিং বার নিচ্ছি, রেটিং বারের কারণটা তো যে কোনো সময় বুঝিয়ে দিই যে কেন আমরা রেটিং বার ইউজ করি। তো এটা আপনাদের কাজের সুবিধার জন্য যখন যেটা দরকার সেটা রেটিং বার নিবেন কি নিবেন না, বা কয়টা স্টার নিবেন, সেটা ভ্যালু কত দিবেন সেটা ডিপেন্ড করবে যে 5 স্টার দিবেন নাকি কত দিবেন। আর টগল বাটনটার জন্য আপনাদের মাথায় আসতে পারে যে টগল বাটনটা আমি কেন ইউজ করব। টগল বাটন আর রেডিও বাটন কিন্তু ফাংশনালিটিতে খুব একটা পার্থক্য নাই। টগল বাটনের সুবিধা এবং লিমিটেশন হচ্ছে যে ও অন অফ ছাড়া কিছু দিবে না। যে তারপর এমন কোন অপশন হলো যে আপনি এটাকে অন করতে চান না অফ করতে চান, এতটুকুই দরকার। যে হ্যাঁ আপনার ধরেন একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, যে অ্যাপ্লিকেশনটাতে কয়েকদিন পর পর একটা নোটিফিকেশন আসে, বা নতুন কোনো নিউজ আসলে বা নতুন কোনো কিছু আপনার কাছে নোটিফিকেশন আসে, হ্যাঁ, তো তখন আপনি চাচ্ছেন যে আপনি যখন অ্যাপটা ইউজ করবেন আপনি নোটিফিকেশন চান কি চান না, এই যে কিছু জিনিস আমি চাই কি চাই না, বা করতে দিব কি দিব না, ইয়েস নো প্রশ্ন যখন চলে আসে, তখন আমার কষ্ট করে আর মানে ইয়ে করার দরকার নেই, এটার জন্য রেডিও বাটন নেওয়ার দরকার নেই। একটা টগল বাটন নিলে কিন্তু আমি জিনিসটাকে কি করে ফেলতে পারি, মানে ডিসাইড করে ফেলতে পারি যে আমি কি করতে চাই। আচ্ছা, আমার এটা ইনিশিয়ালাইজ লঞ্চার করা হয়নি, আমি ঠিক আছে লঞ্চার করি প্র্যাকটিসটা।
ওই যে ইয়েতে টর্চ গুলোতে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ টর্চের লাইটের জ্যাকগুলো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি টগল বাটন। তো তো ওরা কি টগল বাটনটা কিন্তু একটু ডিজাইন করে ব্যাকগ্রাউন্ডে একটু বড় করে সাইজ বড় করে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই কারণ এই স্টেট ছাড়া তখন কিন্তু আপনি যখন নর্মাল বাটন দিয়ে আপনি ধরতে পারবেন, কিন্তু তখন কি করতে হবে যে আমার বাটনের টেক্সটটা কি অন আছে নাকি, যদি অন থাকে তাহলে আমি এটা অফ করবো, মানে এই জিনিসগুলো ধরতে হয় না, চেক চেক দিয়েই করতে পারবেন। যে অফ আছে অন থাকলে অন হলো, এটা কালার চেঞ্জ স্টেট দেয় আপনাকে, হ্যাঁ, যে অন থাকলে একটা কালার চেঞ্জ হবে, অফ থাকলে একটা কালার চেঞ্জ হবে। এই যে বিষয়গুলো এই এখানে কি আপনি শুধু বাটনের সাথে একটা অন অফ ইন্ডিকেটর পাচ্ছেন। তো এই ইন্ডিকেটরগুলো ধরা, ইউজারদেরকে একটু এক্সট্রা ফিচার ইয়ে দেওয়া, এই কাজগুলো আপনি টগল বাটন দিয়ে করতে পারেন। রেটিং বা জমে যাবে 1.0, কারণ একটা সিলেক্ট করছি, 2 দিলে 2.0। এখানে আমি যেখানেই ক্লিক করি না কেন ও কিন্তু ফুলটা ধরতেছে, কারণ প্রতিটা ভ্যালু 1। যদি একদম ফ্র্যাকশন দিতাম তাহলে এখানে ক্লিক করে দেখা যেত কি এতটুকু কালার হচ্ছে বা এতটুকু হয়নি বা হাফ কালার হচ্ছে। এটা ডিপেন্ড করে এই যে রেটিং বারগুলো আসে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, ডিজাইনে, হ্যাঁ, আপনারা এটা খেয়াল করছেন, ডেট এন্ড টাইমে টাইম পিকার ডেট পিকার, এটা কি আমি যদি স্ক্রল করে নিয়ে আসি কিছু কি আসে? আসে, বিশাল বড় না? এটা কি একটা এই ভিউটাই আপনার মোবাইলের ভার্সন অনুযায়ী চেঞ্জ হয়। এটা আমি মার্শমেলো বা ললিপপে চালাচ্ছি দেখে সুন্দর একটা ঘড়ির মতো আসছে, কিন্তু আবার অন্যান্য ডিভাইসে এই জিনিসটাই যখন আমি ধরেন এটা যদি চেঞ্জ করতে দেখি আছে কি না, এটা বাইরে দিলাম চেঞ্জ করতে পারবে না, হচ্ছে এটা মানে মেইনলি বুঝতে চাচ্ছি যে এই ভিউটা আপনাদের মোবাইলের ভার্সনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, অর্থাৎ এটার ডিজাইনটা আপনার হাতে নাই, আপনার কাছে হয়তো এটা এখন দেখতে খুব ভালো লাগতেছে যে একটা ঘড়ির মতো আসছে, কিন্তু এটা তো আপনি কোথা টেনে নিয়ে আসছেন, আপনি তো নিজে ডিজাইন করেন, যার জন্য এটা চেঞ্জ হয়। আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে এটাকে রিসাইজ করা যায় না, প্রবলেম যেটা। কিন্তু আপনার এমন হতে পারে যে বার্থডে নেবেন কিংবা এজ নেবেন বা কয়টা অ্যালার্ম ক্লক বানালেন, তখন ঘড়ির সময় নেন না, ফিল করেন না, সেটা বানানোর সময় তাহলে এই জিনিসটা আপনি কোথায় দেখাবেন বা কিভাবে দেখাবেন? কারণ এটাকে আপনি তাহলে যে বেশি বড় হয়েছে আমি কোনা ছোট করে নেবেন, হবে না, এটা এত বড়ই আসবে, আপনার পুরো পেজটা মানে এরকমই আসবে আর কি। এই ভিউগুলো তো ওরা এটা করে কি কখনো এইভাবে স্ক্রল করে এনে দেখানোটা সাজেস্ট করে না। ওরা আপনারা হয়তো কোনো টাইমের অ্যাপস চালাইছেন কিনা খেয়াল করলে মনে করতে পারবেন, কে জানি না, টাইমের নামে একটা বাটন থাকে, বাটনে ক্লিক করলে একটা উপরে পপ আপ হয় ঘড়ির জিনিসটা, খেয়াল করছেন? ওকে চাপলে এটা আবার আউট হয়ে যায়, ভিউতে আউট হয়ে যায়, তারপর আপনি কাজ করতে পারেন। এটা কি খেয়াল করছেন না যে কোন অ্যালার্ম দেওয়ার সময় তো এরকম করে। হ্যাঁ অ্যালার্মের ঘড়িতে এই কাজটা করে, দেখি আমার এখানে কোনো আছে কিনা। এই দেখেন এটা অ্যালার্ম ঘড়ি, হ্যাঁ, এখানে প্লাস বাটন আছে, এখানে কিন্তু কোনো ঘড়ির ভিউ নাই, এটা হচ্ছে এটা ওদের ডিজাইন করাটা ভিউ, কিন্তু আমার ভিডিও কিন্তু না, এখন প্লাস চাপবো এটা ঘড়ি নিয়ে আসছে আমার পুরো, আমি এখানে ওকে দিলাম, চলে গেল জিনিসটা, এই ভিডিও কিন্তু এখানে উঠে নাই, হ্যাঁ, ঘড়ি জিনিসটা। তো ওরাও আমাদেরকে সাজেস্ট করে এরকম যে যখন আমি কোনো টাইম পিক করবো বা একটা সময় নিব, তখন যেন আমি এটা সবসময় ভিউয়ের বাইরে থাকে, নেওয়ার সময় আমার উপরে একটা আসবে, সময়টা নেওয়া হয়ে গেলে যেন এটা আমার সামনে থেকে চলে যায়। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, এইভাবে নেওয়া যায়, বাট এটা যে ডিজাইনের সমস্যাগুলো, যদি সাইজ বেশি আপনি আরো অনেক কিছু ভিউ থাকে লাগবে না, তো এটাকে খরচ কমানো বাড়ানো যায়। তো এটার জন্য যেটা করতে হয় যে আমি এটা নিবই না এখানে, হ্যাঁ, টাইম পিকারকে নিবই না আমি এখানে, আমি এখানে একটা বাটন নিব,
আচ্ছা, আমি একটা বাটন নিলাম, আমার কাজ হচ্ছে এই গেট টাইমে ক্লিক করলে ওই ভিউটা আমি পপ আপ আনবো, সামনে নিয়ে আসবো, এবং তখন আমি সেই টাইমটাকে নিয়ে গেটকে আবার ব্যাক করবো, তখন যে টাইমটা আমি পাইলাম ওই টাইমটা আমি বাটনের উপর বসাই দেবো। তো এইটার জন্য আমাদেরকে কিছু এক্সট্রা জাভায় কাজ করতে হবে। এটা একটু ক্রিটিক্যাল, এই ক্রিটিক্যালটা জিনিসটা আপনার এখন যেটা করছি, আপনার যদি খুব রিসেন্টলি ফিচারটা ইউজ করতে হয় আপাতত করবেন কি, যদি নাও বুঝেন, মানে আমি বলতেছি না আপনি এখন এই জিনিসটা বুঝবেন যে কি করতেছেন, হ্যাঁ, কিন্তু যদি নাও বুঝেন কাজটা সবসময় কমন এইভাবেই করতে হয়। আপাতত এটাকেই কপি করে করতে থাকেন, যখন আমি ক্লাস আগাবে তখন আপনি একটা সময় বুঝবেন যে হ্যাঁ তখন আমি কি করছিলাম, যদি আজকে নাও বুঝেন। এর এটা বলি, সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের যে অ্যাক্টিভিটিগুলো, সেই অ্যাক্টিভিটিগুলো একটা থিম আছে। যেমন আমি এখন যে থিমে চালাচ্ছি এই থিমটাতে চলতেছে দেখেই ও দেখতেই কালার হচ্ছে, এরকম নীল হচ্ছে, বা এই লাল নীল এরকম কালার হচ্ছে। আরো কিছু থিম আছে, আমি যদি একটা ভিউকে থিম সেট করে দিই তাহলে ও আমাকে ওই থিম আকারে দেখাবে। আমাদের উপরে যেটা উঠে ওটাকে আমরা কি বলি, ডায়লগ, ডায়লগ থিম বলি, যেটা কিনা মানে ডায়লগে কমিক্স পড়ছেন না আপনারা, কমিক্সে যখন একটা কিছু লেখা থাকে তখন কি বলে, উপর থেকে ইন্ডিকেটর উঠে, উপরে একটা ভিউ উঠে সেখানে লেখা ওঠে। তো এটাকে কি বলি, ডায়লগ। মানে কোনো কমিক্সে বা কোনো কার্টুনে বা কোনো থেকে ডায়লগ বোঝানোর জন্য আমরা এই একটা সিম্বল ইউজ করি, মানুষের মুখের উপরে একটা সাদা দাগ দিয়ে একটা গোল। তো ওরা এটাকে মিন করতেছে যে এমন কিছু যদি আমি দেখাতে চাই যেটা মেইন ভিউর উপর দিকে উঠে একটা কিছু দেখাবে লেখা, সেটাকে ডায়লগ বলে, ডায়লগ থিম বলে। তো ওরা যেটা করে যে একটা থিম দেখায়, একটা ভিউকে ওপেন করে, কিন্তু ওটা থিমটা হচ্ছে ডায়লগ থিম। ডায়লগ থিমের কারণে হয় কি যে নিচে ভিডিও দেখা যাচ্ছে কিন্তু ওটা কিছুটা ঘোলা হয়ে থাকে বা একটু ব্ল্যাকিশ কালার হয়ে থাকে, তার উপরে মেইন ভিউটাকে একটা মানে মেইন ফোকাসে রাখে। ওটা যখন আবার শেষ হয়ে যায় ওই থিমটা শেষ হয়ে যাবে। তো এটাকে বলে ডায়লগ থিম, এক নাম্বার এটার জন্য। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড 3 ভার্সন যেটা 2.2 হচ্ছে ফ্রয়, 2.3 ছিল জিঞ্জারব্রেড, হানিকম যে ভার্সনটা অ্যান্ড্রয়েড 3, ওরা অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড তাদের নিজেদের ট্যাবলেট ভার্সন, মানে 7 ইঞ্চি ট্যাবলেট বা মোবাইলের চেয়ে বড় ডিসপ্লে ভার্সনগুলো ওরা হানিকম থেকে নিয়ে আসে। এর আগে কিন্তু ছিল না ওদের, হানিকমের আগে সব মোবাইল ছোট ছোট মোবাইল ছিল। যখন ওরা ট্যাবলেট নিয়ে আসে তখন ওদের জন্য যেটা ওদের কাছে একটা চ্যালেঞ্জ মনে হয় যে এত বড় স্ক্রিনে যদি এই ভিউটা ওরা দেখে, ওরা তো অনেক সুন্দর ডিজাইন করে। তো ওরা যখন চিন্তা করছে যে এই ডিজাইনটা যখন 7 ইঞ্চি একটা ট্যাবে দেখবো, এই জিনিসগুলো যদি আমি এইরকম পোর্শনেই রাখি তাহলে কি হবে, তারা অনেক বিশাল বড় বড় হয়ে থাকবে না, ইমেজগুলো বড় হয়ে থাকবে না হিসেবে, কিন্তু ওটা যদি এই স্ক্রিন সাইজ ধরেও না আঁকে তাও দেখতে খারাপ লাগে। তো তখন ওরা একটা নতুন ফিচার নিয়ে আসছে, সেই ফিচারটা হচ্ছে যে আমি তখন করবো কি যে ট্যাবলেটে যখন দেখবো তখন চাইলে আমি 2-3টা অ্যাক্টিভিটিকে একটা অ্যাক্টিভিটি দেখা দিই। এটা কি আমরা খেয়াল করছে যে আমি একটা অ্যাক্টিভিটিতে একটা পেজই দেখাই, ওরা ট্যাবলেট থেকে নতুন আরেকটা ফিচার আছে যে আমি যদি এমন একটা কাজ করি যেখানে ক্লিক করলে এই অ্যাক্টিভিটি থেকে বের হয়ে নতুন একটা অ্যাক্টিভিটিতে আমি ডাটা দেখাবো, সেটা না করলে কি ও অর্ধেক করে দিবে, উপরে একটা অ্যাক্টিভিটি নিচে একটা অ্যাক্টিভিটি, আমি এখানে ক্লিক করলে তার নিচে চেঞ্জটা দেখাবো বড় স্ক্রিনের জন্য। অর্থাৎ কি ওরা এমন একটা অ্যাক্টিভিটি আবিষ্কার করছে যেটা আরেকটা অ্যাক্টিভিটির সাথে ঢুকাই দেওয়া যায়। আমি যেমন বাটনকে এখানে একটা বাটন নিতে পারি, ওরা ধরে একটা অ্যাক্টিভিটি নিতে পারে, একটা অ্যাক্টিভিটির ভিতরে আরেকটা অ্যাক্টিভিটিকে ওরা ঢুকাই দিতে পারে, একসাথে একটা পেজের ভিতর 3-4টা অ্যাক্টিভিটি ওরা লোড দিতে পারে। তো ওরা যে এই ফিচারটা ইউজ করছে এটার নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট। হ্যাঁ, ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে যে ফ্র্যাগমেন্ট এক একটা মিনি অ্যাক্টিভিটি, ওদের কথা অনুযায়ী যে আমরা একটা অ্যাক্টিভিটি 3-4টা অ্যাক্টিভিটি দেখাতে পারি যদি স্ক্রিন বড় হয়। তখন ওরা কি করছে, ইনফ্লুয়েন্স চালায় দেখছে যে আমারটা এই মোবাইলে নাকি ট্যাবলেট, যদি মোবাইল হয় তাহলে একটা অ্যাক্টিভিটি লোড দিছে, ইনটেন্ট দিয়ে পরের পেজে নিয়ে গেছে। আর যদি সেটা ট্যাবলেট হয় তাহলে একই অ্যাক্টিভিটি দুইটাই অ্যাক্টিভিটি লোড দিছে, ওই পেজেই চেঞ্জ করা হয়েছে, উপরে ক্লিকে নিচে। তো এখানে ওরা যেটা বলছে যে আমরা একটা ঘড়িকেই দেখাবো, কিন্তু ওটা আসলে একটা ফ্র্যাগমেন্ট, ওটা কোনো ইয়ে না, কোনো ভিউ না, ওটা একটা ফ্র্যাগমেন্ট দেখাবো। কিন্তু এই ফ্র্যাগমেন্টটা দেখাবো ডায়লগ থিম, ডায়লগ থিমে একটা ফ্র্যাগমেন্ট যখন দেখাবো তখন যেটা হবে যে এই অ্যাক্টিভিটির উপরেই ওইটা দেখাবে, কিন্তু ওটা উপরে ভাসে উঠবে অবশ্য। ঠিক আছে,
তো এটাই আমি এখন করবো। এই ফ্রেগমেন্ট নিয়ে বিশাল ক্লাস আছে, মানে এটা আসলে ছোট কোনো বিষয় না। পুরো ফ্রেগমেন্ট হলো, ফ্রেগমেন্ট যখন আসছে অ্যান্ড্রয়েডে তখন ওরা বলে দিতে যে ওদের মানে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট প্রসেসটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু কেউ আর অ্যাক্টিভিটিতে কাজ করে না। আমি আপনাদের এতদিন ধরে অ্যাক্টিভিটি দেখাইতেছি, প্রফেশনাল লাইফে অ্যাক্টিভিটি নিয়ে কাজ খুব কম হয়, এখন সব ফ্রেগমেন্ট দিয়ে হয়। ফ্রেগমেন্ট দেখে কি যে ওরা অ্যাক্টিভিটি নেয় একটাই, সেটার মধ্যে টাইম টু টাইম এক একটা ফ্রেগমেন্ট লোড দেয়। কোনো কোনো সময় 102টা, কোনো কোনো সময় 103টা, বা কোনো কোনো সময় একটা, কিন্তু ওরা অ্যাক্টিভিটি নেয় না। তো এটাই, তো ওটারও পরবর্তীতে জানবেন আস্তে আস্তে। কিন্তু আমি এখন ফ্রেগমেন্টের ব্যাপারটা দেখাই না, যে আমাকে যদি এখন এই বাটন ক্লিকের উপর একটা ইয়ে নিতে হয়, যেখানে আমি আপনাদেরকে এই ফাইলটা আমি আজকে দিয়ে দিব, বা আজকে ক্লাসে দিয়ে সেগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে যেটা করছি আমি চাচ্ছি যে এখান থেকে এটা দিছি, ভিউয়ারটা দিয়ে নেই বোধহয়, আগেরগুলো দিছি হয়তো। এই দেখেন একটা ফ্রেগমেন্ট নেওয়া। হ্যাঁ, এই ক্লাসটা নিতে আমি একটা ক্লাসের ভিতরে একটা ক্লাস নিব। নাম নিলাম 150 ডায়লগ। আমি ক্লাস দিইনি আগে। ক্লাস নিতে হলে যে আমাকে সবসময় আলাদা একটা ফাইল দিয়ে ক্রিয়েট করতে হবে যাবা এমন না। আমি চাইলে একই ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস নিতে পারি। জাস্ট মেইন ক্লাস কোনটা, এটা আমার মেইন ক্লাস হচ্ছে এই যে ভিউ প্র্যাকটিস। এটার যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা শেষ হওয়ার আগে শেষ হিসেবে আমি আরেকটা ক্লাস নিতে পারি যে কোনো জায়গায়, বাট একদম লাস্ট ব্র্যাকেটের আগে নিতে হবে আমার। আমি আরেকটা ক্লাস নিতে পারি। এক্সটেন্ডস করব ডায়ালগ ফ্রেগমেন্ট। তৈরি করা আছে। হ্যাঁ, এই ডায়ালগ ফ্রেগমেন্টটা অ্যান্ড্রয়েডের নিজস্ব, ওদের একটা ফ্রেগমেন্ট আছে যেটা কিন্তু ডায়ালগ ফ্রেগমেন্ট। আমার ওটা ফ্রেগমেন্ট, এটার মানে হচ্ছে ডায়ালগ থিমের একটা ফ্রেগমেন্ট। অর্থাৎ আমি শুধু ফ্রেগমেন্ট নিতে পারতাম, শুধু ফ্রেগমেন্ট নিলে যেটা হবে যে আমাকে ডায়ালগ আকারে দেখাবে, জিনিসটা ভালো দেখাবে না। তো আমি এটা ওদেরই একটা ফ্রেগমেন্ট নিলাম, যেটা আমি এখানে এক্সটেন্ড করছি কি অ্যাপ কম্পার্ট অ্যাক্টিভিটি, যেটা কিন্তু অ্যাক্টিভিটিকে দেখাচ্ছে আমাকে। এখানে আমি এক্সটেন্ড করছি একটা ফ্রেগমেন্টকে, যেটা কিনা আমার একটা ফ্রেগমেন্টে দেখাবে। এটার যেমন একটা অন ক্রিয়েট মেথড আছে, যেটা কিনা আমাকে এই অ্যাক্টিভিটিতে ক্রিয়েট হলে কল হয়। এই ফ্রেগমেন্টেরও আরেকটা অন ক্রিয়েট মেথড আছে, অন ক্রিয়েট ডায়ালগ। হ্যাঁ, এর মানে ডায়ালগটা ক্রিয়েট হলে কি হয় সেটা বুঝা গেছে? কিন্তু আবার বলবো আমি নাকি না বলতে হবে না? আচ্ছা, আবার বলবো। আমি যখন একটা অ্যাক্টিভিটিকে রান করছি তখন আমি লাস্ট ক্লাসে একটা লাইফ সাইকেল দেখাইছিলাম, অন ক্রিয়েট অন ইয়ে। তো এটার একটা লাইফ সাইকেল আছে, সেই লাইফ সাইকেল যাচ্ছে আজকে বলছি যে এটা যখন ওপেন হয় প্রথমে ওটা অন ক্রিয়েটের মতো এটারও একটা অন ক্রিয়েট মেথড আছে, এর নাম হচ্ছে অন ক্রিয়েট ডায়ালগ। একই রকম। হ্যাঁ, অন ক্রিয়েট ডায়ালগ ওপেন হয় এই অবস্থা। এখন এতটুকু আমি করলাম, করার পর আমি চাচ্ছি যে এখন যদি আমি এটাকে রান করি তাহলে যেটা হবে কি আমার সামনে একটা ঘড়ি দেখাবে। কিন্তু ঘড়ি দেখানোর টাইমটা দেখাবে কি নরমালি কি হয়, আমি যখন আমার ইন্টারনেটে দেখাই আচ্ছা, আমি যখন এটা চাপি দেখেন আজকে যত তারিখ এবং আজকে যতটা বাজে সেই টাইম হয়ে কিন্তু ওপেন হয়ে আছে, তাই না? ও জানতে পারতেছে যে এখন কত বাজে আমার মোবাইলে। কিন্তু আমি যদি ওকে না বলে দিই তাহলে করবে কি এটাকে একদম, আর ওরা অ্যান্ড্রয়েডরা বা জাভা যেটা করে ওদের টাইমের শুরু ধরে 1970 সালের 1 জানুয়ারি, এখান থেকে ওরা টাইমটা শুরু ধরে নেয়। তো আমি যদি কিছুই না দিই ওর বাই ডিফল্ট 1970 সাল থেকে ওপেন করবে এটা। 70 সালের 1 জানুয়ারি 12টা, রাত 12টা, ওই সময় থেকে আমাকে ভিডিওটা দেখাবে। অর্থাৎ আমি যদি ওকে এখন আমার বলে দিতে হবে যে না তুমি ওটা করো না, তুমি এখন যতটা বাজে
সেটা সময় থেকে দেখাও। এবং এই কাজটা আমি করতে অন ক্রিয়েট ডায়ালগের উপর দেখেন এখানে আমি কি করছি, ক্যালেন্ডার নিছি এটা, ক্যালেন্ডার নামে একটা ক্লাস আছে, এটাও জাভার একটা ক্লাস। হ্যাঁ, জাভার ক্যালেন্ডার ক্লাসের কাজটা হচ্ছে যে আমাকে টাইম নিয়ে কাজ করে দেওয়া কিছু, ওদের বানানো ক্লাস, আমাকে কিছু করতে হয় না। সেই টাইমটাকে ইনিশিয়ালাইজ করার পর ইয়ার মান্থ ইয়ে গেট করলে আমাকে আজকে ইয়েটা দিয়ে দেয়। দিয়ে দিলে সে করবে সেটা ডায়ালগের মধ্যে ভরে দিলে আমাকে ওই অনুযায়ী ডায়ালগটাকে শো করা আর কি। তো আমি ধরেন এখানে আমি কাজ করি। ক্যালেন্ডারটা টাইমারের কাজ করবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ধরেন ক্যালেন্ডার নিলাম একটা, ক্যালেন্ডার ক্যালেন্ডার ইকুয়াল টু ক্যালেন্ডার গেট ইনস্ট্যান্স। আচ্ছা, এখানে কিন্তু নিউ ক্যালেন্ডার করি নি, নিউ ক্যালেন্ডার না করে ওদের আরেকটা মেথড আছে গেট ইনস্ট্যান্স, এটা দিয়ে আমাকে একটা ক্যালেন্ডারই রিটার্ন করে। কিন্তু এটার সুবিধাটা হচ্ছে কি, ওই গেট ইনস্ট্যান্স দিলে কি ও আমাকে ওর মতো করে কারেন্ট টাইমের ক্যালেন্ডার এটা দিবে আমাকে, আমাকে কষ্ট করে এটা আজকে তারিখ কত মাস কত সেটা আলাদা করে বলে দিতে হয়, ও আমাকে এই ক্যালেন্ডারটা রিটার্ন করবে। তো এখন আমি একটা ইন্টিজার নিব, ইন্টিজার ইয়ার, হ্যাঁ, ক্যালেন্ডার ডট গেট ক্যালেন্ডার ডট ইয়ার, ও আমাকে ইন্টিজার হিসেবে ইয়ারটা দিবে। আমি মান্থ নিব আর কি নিব, ডেট নিব। মান্থ ডেট, অর্থাৎ এখন আমার ইন্টিজারের ভেতর ইয়ারের ভেতর 2016 আছে, মান্থের ভেতর নাম্বার হিসেবে এটা কত 9 আছে, আর ডেট সেটা তারিখটা আছে। তো এখন আমি এই যে ভ্যালুগুলো পাইলাম এই ভ্যালুগুলো নিয়ে ডায়ালগটাকে ক্রিয়েট করব। এখনো ডায়ালগের ভ্যালুতে আমি দেই নাই, যেটা হয় দেখেন রিটার্ন করব নিউ ডেট পিকার ডায়ালগ। এখানে দিব নিউ ডেট পিকার ডায়ালগ, এটার ভেতর এই হিসেবে দিব হচ্ছে কনটেক্সট, কনটেক্সট দিব গেট অ্যাক্টিভিটি, এটা কি আমি বলতেছি। তারপর যেটা দিতে হয় সেটা আমি দেখে নিই কোনটা, দিস ইয়ার মান্থ ডে, দিস ইয়ার মান্থ ডে। আচ্ছা, এইটা করলে ও করবে কি একটা ডায়লগ দেখাবে আমাকে, যে ডায়লগে কিনা ও ধরে নেবে ওর ডিফল্ট ইয়ার হচ্ছে 2016, যেটা আমি এখান থেকে গেট করছি, তো ডিফল্ট মান্থ হচ্ছে এটা, যেটা আমি গেট করছি, আর ডেট এই ভ্যালুগুলো দিয়ে দিছি। তাও একটা এরর বলতেছে, এররটা কি না, গেট অ্যাক্টিভিটি কি জিনিস, গেট অ্যাক্টিভিটি হচ্ছে ওদেরই ফ্রেগমেন্ট ক্লাসের একটা বিল্ট ইন মেথড। আমি যখন বললাম না কিছু আগে দিস দিলে প্রবলেম করতে পারে, এখানে দিস দিলে প্রবলেম করবে। তো দিস দিলে প্রবলেম করবে যে ও করছে কি, যে কারণ আমি এই ফ্রেগমেন্টটাকে কোন অ্যাক্টিভিটিতে রান দিতেছি এটা কিন্তু আমি শিওর না, আমি যে কোনো অ্যাক্টিভিটিতেই এই ফ্রেগমেন্টটাকে শো করতে পারি। তো ও গেট অ্যাক্টিভিটির কাছে ও ওর কাজের মাধ্যমে খুঁজে বের করবে যে আমি কোথায় আছি, তারপর দেখা। তো এটা নেওয়া উচিত তাহলে গেট অ্যাক্টিভিটি দিলেই ও বলবে। তারপরে এটা বলছে এই দিসটার কারণে, এই দিসটা হচ্ছে কি, যে কিছুক্ষণ আগে আমি বাটন সেট অন ক্লিক লিসেনার দিস দিছিলাম না, তোমরা এরর বলতেছিল না, এটা কিছু ইমপ্লিমেন্ট করার জন্য এখানেও আমি একটা অন ডেট সেট লিসেনার নামে একটা মেথড আছে। অর্থাৎ আমার যখন ডেটটা সিলেক্ট করা হয়ে যাবে, ওকে বাটন চেপে ফেলবো, তখন কি করবে, তখন না শো করবে, তখন আমি টাইপটা নিব যে আমি কত সিলেক্ট, এখন ওপেন করছে হচ্ছে আজকের তারিখ দিয়ে, কিন্তু আমি যে আজকের তারিখে সিলেক্ট করবো তা তো টাইম চেঞ্জ করতে পারি, যদি তুমি কালকে আগামীকাল বা পরশু দিনে একটা সময় সিলেক্ট করে ওকে চাপতে পারি। সে ওকে চাপার পর কি করবে, সেটা ক্ষেত্রে ভ্যালু তো আমার লাগবে যে আমি কত সিলেক্ট করছি, সেই ভ্যালুটার জন্য আমি একটা দিস দিছি, হ্যাঁ এটার কাজ আমি এখানেই করছি, কিন্তু ওই দিসের মধ্যে কিছু পাইনি আগে বাটন ক্লিকের মতো কিছু না পাওয়ার কারণে এরর বলতেছে। এখন যদি আমি এখানে আবার অল্টার এন্টার দিই, ও বলবে মেক এটা, এটা যদি করি দেখেন
আবার ওকে দিই, এই যে ও ওখানে একটা ইমপ্লিমেন্ট করছে অন ডেট সেট লিসেনার, আর এখানে আমাকে এটা অন ডেট সেট দিয়ে দিছে। ঠিক আছে, তার মানে কি যে আমি একটা ডায়ালগ দেখাইলাম আজকের তারিখে, সেখান থেকে আমি যা সিলেক্ট করে ওকে চাপলাম সেইটা টাইমটা আমি যে এইখানে পাবো। এটা হচ্ছে ইয়ার মান্থ, এবার এখানে আই লেখে, এটা ভুল আর একটু ডিসক্রাইব করে লেখে না এই জায়গাটা। এখন এই ডায়ালগ আমাদের মতো চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ এটা আপনি ঠিক শুরু করুন। তাহলে এই অন ডেট সেটে আপনি এখন ডেটটা পাবেন। তো এখন আমি চাচ্ছি ডেটটা সিলেক্ট হয়ে গেলে আমার বাটনের ভিতর আমি ওই ভ্যালুটা দেখাবো। হ্যাঁ, মানে আরেকটা বলে দিই, স্ট্যাটিক এই জিনিসটা নিয়ে আমি আপনাদের সাথে আরেকদিন কথা বলবো। সেটা হচ্ছে যে এই স্ট্যাটিক, স্ট্যাটিকটার মানে বুঝে না, আমরা যদি পাবলিক ক্লাস নিলেও পারতাম, স্ট্যাটিক কেন নিলাম? এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ওরা ডায়ালগ ফ্রেগমেন্ট ক্লাসটা বানাইছে, আপনাদের কাছে মনে রাখেন যখন কোনো স্ট্যাটিকের সাথে কাজ করবেন তখন বাকি সবকিছু স্ট্যাটিক হইতে হয়। স্ট্যাটিক কি জিনিস এখনো বলতেছি না, কিন্তু এই যে ডায়ালগ ফ্রেগমেন্ট ক্লাসটা এটা হচ্ছে স্ট্যাটিক একটা ক্লাস ওদের অ্যান্ড্রয়েডের। ওদের এই ক্লাসের আগে পাবলিক স্ট্যাটিক লেখা ছিল ওরা যখন এই ক্লাসটা বানাইছে, যার জন্য এটাকে যখন আমি এক্সটেন্ড করবো একটা ক্লাসের মধ্যে এটাকে ওর স্ট্যাটিক বানাইতে হয় নিয়ম, যার জন্য আগে স্ট্যাটিক করতেছে, নাহলে আমাকে ভুল বলতো। এটা হচ্ছে প্রথম নিয়ম। আরেকটা কাজ হচ্ছে যে আমি এটার ভিতর যত গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কাজ করব সেগুলোকেও স্ট্যাটিক হতে হয়। মানে স্ট্যাটিকের ভিতরে সবই স্ট্যাটিক থাকতে হয়, স্ট্যাটিকের বাইরে কিছু করা যায়। এখানে আমি একটা বাটনের নিছিলাম, যে বাটন ক্লিকে আমি ডায়লগটা দেখাইছি, আমি চাইছি কি ওকে হয়ে গেলে ওই বাটনের ভিতরে আমি কত তারিখ সিলেক্ট করছি সেটা দেখাবো। তাহলে এখানে আমাকে বাটনের সেট টেক্সট করতে হবে, বাটন সেট টেক্সট করে আমি ভ্যালুগুলো সেট করে দেব। কিন্তু এই বাটনটাকে আমার স্ট্যাটিক হতে হবে, বাটন স্ট্যাটিক না হলে আমি এরর বলবো। তো আমার একটা বাটন আছে যেটা এটা আমি স্ট্যাটিক দিব, স্ট্যাটিক বাটন। আচ্ছা, স্ট্যাটিকের সুবিধা বলি, স্ট্যাটিকটা কি না বললেও কেন সুবিধা। স্ট্যাটিকের সুবিধাটা কি যে আমি যখন কোনো একটা ক্লাস স্ট্যাটিক থাকবে তখন সেই মেথডগুলোকে আমি সরাসরি কল করতে পারি, সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট না করে। আচ্ছা, তো ভিডিও চাইতেছি মনে কিছু মাথা ঢুকতেছে না, মানে এটা হচ্ছে কি আমার এই বাটনের স্ট্যাটিক হইলে আমি এটাকে মেথডগুলোকে সরাসরি কল করতে পারি, মানে ডট দিয়ে, এটাকে আলাদা করে কোনো আমার ইনিশিয়ালাইজ নিউ করতে হয় না। স্ট্যাটিকের সুবিধা আছে। আচ্ছা, তাহলে আমি এই বাটনটাকে দিয়ে ইনিশিয়ালাইজ করছি না, বাটন বিট টাইম করি নি। বাটন তো ইনিশিয়ালাইজ করবেন না ভাই, নিচে করছি না, করিনি। অন্য বাটনগুলো করছি, রেটিং বার করছি আর করছি। আচ্ছা, আমি তাহলে আগে সাজাই একটু জিনিসটাকে, যে একটা স্ট্রিং নেই, স্ট্রিং ডেট ইকুয়াল টু, প্রথমে দিলাম আই। হ্যাঁ, খেয়াল নেই যে এটা বলতে ইয়ার, ইয়ার এটা বলতে মান্থ, ডেট, স্ট্রিং ডেট দিলাম, ইয়ার কনক্যাট করবো আমি, একটা দিলাম মান্থ, ইয়ারের পরে একটা হাইফেন দিলাম, দিয়ে আমি একটা স্ট্রিং বানালাম। হ্যাঁ, বানানোর পর এটাকে আমি সেট টেস্ট করবো। অর্থাৎ কি আমি এটা
ডায়লগ ক্লাস নিছি, যেটা কিনা এক্সটেন্ড করছে ডায়লগ ফ্রেগমেন্টকে, এবং অন ক্রিয়েট ডায়লগে আমি বলে দিছি যে আজকের তারিখে অনুযায়ী তুমি ডায়লগটা দেখাও, এবং সেখানে যখন আমি ওকে বাটন চাপছি তখন আমি এই অন ডেট সেটে সেই তারিখটা নিয়ে বাটনে সেট টেক্সট করে দিছি। এতটুকুই হচ্ছে আমার দেখানোর কাজ। কিন্তু এটাকে আমি কমান্ড করে নেই এই বাটন ক্লিকে, যে আমি যখন এই বি টাইমে ক্লিক করব তখন যে ডায়লগটা দেখাবে সেটা কিন্তু আমি এখন ওকে বলিনি, জাস্ট বানায় রাখছি জিনিসটা। এটা বানানোর জন্য যেটা করতে হয় যে ডায়লগ ফ্রেগমেন্ট ইকুয়াল টু নিউ ডেট শো ডায়লগ নিলাম, ফ্রেগমেন্ট ডট শো গেট সাপোর্ট ফ্রেগমেন্ট ম্যানেজার, একটা ট্যাগ যে সিলেক্ট ডেট। আচ্ছা, এটা কি করলাম, আমি একটা ডায়লগ ফ্রেগমেন্ট নামে একটা ক্লাস নিলাম, সেটাকে চিনালাম এইটা, হ্যাঁ, তারপর সেটাকে শো করে দিলাম। তো তুমি প্রথমে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করো, তারপর সেটা শো মেথডটা আমাদের বানানো না, এটা হচ্ছে এই যেটার ভিতর আছে অ্যান্ড্রয়েড এসডিকে এর ভিতর। এই শো এর কাজটা হচ্ছে যে ও আমাকে একটা এই ফ্রেগমেন্ট ম্যানেজারটা কি আপাতত এখনো বুঝেন না, জানেন যে শুধু এতটুকু জানেন যে এইটুকু লিখতে হয় আপাতত, এইটুকু লিখলে এটা একটা দেখা কেন এটা লিখছি, এটা কি, বা এটা কেন লিখলাম সেটা নিয়ে আমি ফ্রেগমেন্ট নিয়ে যদি ক্লাস নেবো সেদিন বলবো। কিন্তু ওরা আসলে না, মানে এখন অ্যান্ড্রয়েড আপডেট হতে এমন একটা আপডেট পর্যায়ে চলে গেছে যে কিছু বেসিক জিনিস শিখাতে গেলে আমাকে আগে অ্যাডভান্সে ঢুকতে হবে। তখন যেটা করতে আসলে যে অ্যাডভান্সটা বলতে আগে ব্রেক আমি কেমনি করছি, তারপর এটা নিয়ে যখন ক্লাস নেব তখন বুঝবেন। তখন তো একটু বুঝে রাখেন যে আপনি যদি নাও বুঝেন, আপাতত এত দুইটা লাইন না বুঝেন কিন্তু তো আপনার কোনো প্রবলেম নেই আপাতত, কিন্তু এটা ডিটেইলস আছে, এটা কি জিনিস আছে আপাতত জাস্ট দেখেন যে আপনার যখন টাইম নেওয়া দরকার তখন যাতে আর এটা কাজ সেম, এটা কখনোই চেঞ্জ হবে না। এই যে কাজটা আমরা টাইম ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে, ডেট নেওয়ার ক্ষেত্রে এর বাইরে কখনোই কোনো কাজ করতে হবে না, সবসময় এটাই করতে হয়। তো এইটুকু কাজ যদি আমি অ্যাডজাস্ট করি, আমি অ্যাডজাস্ট টাইমটা নিতে পারবো। জাস্ট এইটুকু তো বুঝছেন, এইটুকু নিয়ে আমি পরে বলবো যে ফ্রেগমেন্ট নিয়ে ক্লাস নিবো, জাস্ট এটা বুঝছেন যে এইটুকু করলে ডাইরেক্ট দেখা। আচ্ছা, রান করে দেখি। তো আপনারা মাঝে মাঝে আমাকে একটু উল্টা ফিডব্যাক দিন যে ক্লাস ঠিকমতো হইতেছে কিনা, বা যেটা আপনি যেটা বুঝতে সেটা পুরোটা বুঝতেছেন কিনা, বা আর একটু স্লো নেওয়া উচিত কিনা, বা আর একটু ফাস্ট আগানো যায় কিনা। অটো বন্ধ হয়ে গেল না, একটু বন্ধ করে দিল। বন্ধ করে দিয়েছি। আমি ডেট দিছি, একটা ক্যালেন্ডার চলে আসছে, আমি এদিকে যে এটা করতে পারি। এই ভিউটা মোবাইল টু মোবাইল ভ্যারি করে। ললিপপ বা আমি একটা মার্শমেলো ওপেন করছি, দেখে এটা দেখতে এরকম। আপনাদের মোবাইলে যে থিম, আপনার মোবাইলে যেটা ইউজ করেন সেই অনুযায়ী ওটা আসবে, ঠিক আছে? আমি যেটা সিলেক্ট করি রাখি সেপ্টেম্বর 3 এটা সিলেক্ট করছি, এখানে ক্লিক করলে আবার সাল সিলেক্ট করতে পারবেন। এখানে সিলেক্ট করলে এই কিন্তু তারিখ দিয়ে ওকে দিবেন, ওইখানে সে তারিখটা দেখা যাচ্ছে। আরেকটা ট্রিকি বিষয়, এটা আপনাদের পুরোটা মুখস্থ রাখতে হবে জিনিসটা কি জিনিস। ওরা জাভা কোনো একটা কারণে সবকিছু ঠিক রাখলো, মান্থটা শুরু করে 0 দিয়ে। দেখেন আমি যদি এখানে সেপ্টেম্বর মানে কত মাস বলেন তো? 9 না? আমি ক্লিক করি 8 মাস। হ্যাঁ, কারণ জানুয়ারি আগে 0 ধরছে, সবসময় যাবা এই কাজটা করে। হ্যাঁ, মানে আর কোনো ক্ষেত্রে না, শুধু মান্থের ক্ষেত্রে এই কাজটা করে। তো আপনাদের মানে এটা আমরা সবসময় মানে বাধ্য হয়ে করতে হয়, যেটা হচ্ছে যে একবারাই দিন সবসময় মানটাই করার জন্য। ওদের হয়তো আমরা এখনো বিষয়টা সম্পর্কে আমাদের এখনো জানা হয় না যে কেন ওরা এই কাজটা করছে, ঠিক আছে? কিন্তু ওরা
1 করে দিই, হ্যাঁ? আর এখানে তো রিয়েল মান, এই কাজটা করতে এক্সট্রা ওরা মানটাকে 0 দিয়ে কাউন্ট করে। তো তার মানে কি আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনি সবাই সিলেক্ট করবেন, দেখবেন যে 1 মাস পিছিয়ে গেছেন, 1 মাস পিছিয়ে না থাকবেন, এই কাজটা করতে হয়। ডেভেলপার ভুলে গেছিল ব্যাপারটা। আচ্ছা, না নিশ্চয়ই এটা কারণ আছে যেটা হয়তো আমার জ্ঞানে নেই, বা আমি কোনো এটা নিয়ে আলাদা ভাবতে চাই না যে কেন দেখছি পরে, বা আমি একবার এটা কাজ করি বা সবাই এই কাজটি করে একজোট করে দিই। যেটা নিয়ে নিশ্চয়ই এর পিছনে যথেষ্ট ভালো ভালো কারণ আছে, এটা নিয়ে ঘাটারই সময় হয়নি হয়তো। আচ্ছা, এইটা হচ্ছে যে ডেট ডায়লগ। এখন আপনারা চাইলে এটা বাসায় করবেন, হ্যাঁ? সেটা হচ্ছে যে এই সেম জিনিসটাই ক্যালেন্ডারের জায়গায় ঘড়ি আসবে, ডেট পিকারের জায়গায় টাইম পিকার আসবে। বাসায় করার মতো কিছু না, যেটা হুবহু সব সেম, শুধুমাত্র ডেটের জায়গায় টাইম লিখবে। টাইম শো ডায়লগ, হ্যাঁ, টাইম শো ডায়লগ, ডায়লগ ফ্রেগমেন্ট, টাইম পিকার ডায়লগ, অন টাইম সেট লিসেনার, হ্যাঁ? অন ক্রিয়েট ডায়লগ, এখানে দেখবেন যে এই জায়গায় অন টাইম সেট আসবে, তখন এখানে মিনিট আওয়ার সেকেন্ড পাবেন। ইয়ার মান্থ ডেটের জায়গায় মিনিট আওয়ার সেকেন্ড পাবেন, আর সব সেম। এটা পরে এই ডায়লগটা দেখে আরেকটা ক্লাস বানাবেন, এই জায়গাটা একটা ক্লাস বানিয়ে সেটার জন্য টাইমের জন্য করবেন, এবং ওই বাটনটিকে বা নতুন একটা বাটনটিকে টাইম দেখাবেন, ঠিক আছে? তবুও সেই জিনিস। আচ্ছা, ফ্যান দিয়ে দেবেন বলি সিডি দেখছি, টিউটোরিয়াল তো ভিডিও টিউটোরিয়াল আছে, কেউ বাজে ধরে কিন্তু সবাই বুঝছে কিন্তু কেউ কোড এখন লিখতে পারবে না। না মনে থাকে না। তাহলে তো লোড নিতে সমস্যা কি দেখি আগের এত স্ক্যান আচ্ছা, এবার আমরা একটা লাস্ট একটা ভিউ দেখি, লিস্ট ভিউ। হ্যাঁ, লিস্ট ভিউ এর কাজটা দেখি। এটার মধ্যে থাক। আরেকটা, আচ্ছা, এখানে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনারা লগইন পেজ দেখতে যাচ্ছেন, নিউতে আপনি যখন অ্যাক্টিভিটিতে যাবেন, এখানে একটা লগইন অ্যাক্টিভিটি ক্লাস আছে। এটা সুবিধাটা কি জানেন? ওরা আপনারা সব বানাই দিয়েছে, মানে আপনি লগইন অ্যাক্টিভিটি ক্লিক করবেন, ও ইউজার নেম পাসওয়ার্ড ফিল্ড সহ অ্যাক্টিভিটি অটোমেটিক বানাবে, এবং সেখানেও পাসওয়ার্ড মিসে কি মিলে সব চেক করে দিবে, আপনি জাস্ট ওকে বাটনে কাজ করুন। কি ব্রেন নিয়ে ঘুমায় ভাই। মানে জানে যেটা করতে, আপনি যেটা বলছেন সবসময় সবাইকে করতেই হয়, এটা ওরাও বুঝছে, বানাই দিচ্ছে। তাহলে ওইটা ওপেন করলে কি ওটার পিছনে একটা ডাটাবেস না? ডাটাবেস হবে না, ওটা কানেক্ট কিন্তু করে প্রাইমারি একটা ফাংশন করে দেবে, ডিজাইনের কাজটা তো আলাদা। তাহলে ওই কাজটাও করে দিলে তো তাহলে আর এবং এখানে অলরেডি ইয়ে আছে আপনার, ওই মিনিমাম ক্যারেক্টার কয়টা হলে পাসওয়ার্ড নিবে না সেই অনুযায়ী ইরোর দেখানো, তারপরে এগুলো সব ওদের করা, পাসওয়ার্ড ম্যাচ করে, জাস্ট ম্যাচিং এর কাজটা করে ওকে বাটনের পরে ইন্টারনেটে আপনি নিজের সার্ভারে পাঠাবেন বা কিছু, সেই কাজটা আপনাকে করে বাকি কাজ ওরাই করে দিচ্ছে। এখানে আর অনেক কিছু আছে, ওগুলো আস্তে আস্তে জানবেন। তো আপনারা কি ভাই এগুলো ইউজ করেন নাকি বানান? লেটেস্টলি করছি একটা প্রজেক্ট, কিন্তু অনেক সময় হয়তো হুবহু ওদের যে ফিল্ডগুলো আছে তার ফিল্ড একটু বেশি কম থাকতে পারে, হ্যাঁ, বা ডিজাইন গুলো আপনারা এটা আলাদা হতে পারে, তো তখন তো ওইটার মধ্যেই তো অ্যাড করা। ওটার মধ্যে অ্যাড করি, হ্যাঁ ওটার মধ্যে add করি। সবার সুবিধা করে দিলাম। আচ্ছা, কিন্তু ওখানে কাহিনী আছে, ওদের কোডিংটা আরো কমপ্লেক্স, আপনাকে বুঝতে হবে যে ওরা কোথায় ম্যাচ করাইছে, সামান্য একটু চেঞ্জ করতে হলে ওদের তো গুগল করছে, বুঝেন না? ওরা সবাই জিনিয়াস মনে করে, সমস্যা হলো একটাই যে ওরা নিজেদের মতো সবাই নিজেদের মতো মনে করে ওইভাবে কোড করে, মানে ওদের কোডিংটা দেখলে মনে হয়েছে যে এরকম একটা লজিক্যাল কাজ এইভাবে করা সম্ভব, মানে চিন্তা করি ঠিক আছে, এটা কেমন করছে এটা। অবাক লাগে। আচ্ছা, যা আমি একটা অ্যাক্টিভিটি নিলাম, দিস প্র্যাকটিস অ্যাক্টিভিটি। আমার কাজ হচ্ছে এটার আগে
ইয়ে করা। এই এই লিস্ট ভিউ মানে লিস্ট আকারে না? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের নাকি ভিউ আছে, গ্রিড ভিউ বা কি কি আছে? অনেক কিছু আছে, অনেক অনেক অনেক। প্রসেসটা কি কিছুটা একই রকম? একই রকম, একই রকম। সবই বুঝবেন যখন দেখবেন যে একটা ইয়ে ধরতে পারছেন, তখনই দেখবেন যে প্রসেস ধরে পারছেন। আচ্ছা, লিস্ট ভিউ নিয়ে আমি একটা ম্যাচ প্যারেন্ট, সব ম্যাচ প্যারেন্ট পুরো স্ক্রিন জুড়ে সব থাকবে, আমি আর কিছু রাখবো না এখানে লিস্ট ভিউতে, ঠিক আছে? লিস্টটা এরকম থাকবে, হ্যাঁ, মানে এখানে অর্ডারটা দিয়ে বুঝাই দিচ্ছে আমাকে, কিন্তু আমি একটা লিস্ট দেখাতে চাচ্ছি। তার মানে এটার একটা অ্যাক্টিভিটি আছে আমার, কই? এতটুকু হয়ে গেল, হ্যাঁ। লিস্ট ভিউতে আমি ডাটা দিব। লিস্ট ভিউটা অনেকটা ওই স্পিনারের মতো, একটা অ্যাডাপ্টার থাকে, সেই অ্যাডাপ্টারের ভিতরে স্ট্রিং থাকে, সেই অনুযায়ী আমি ডাটা দেখাতে পারি। কিন্তু এখানে একটা অ্যাডভান্স ফিচার আছে, কিছু কিছু লিস্ট ভিউ আপনার অনেকগুলো নিউজ সাইট দেখছেন না, নিউজ সাইটে যখন টপিকগুলো আসে, হেডলাইনগুলো আসে, একটা ইমেজ থাকে, তার পাশে একটা লেখা থাকে, তার নিচে টেক্সট থাকে, ক্লিক করলে একটা অ্যাক্টিভিটিতে পুরো ডিটেইলসটা আসে। ওগুলো কিন্তু একটা লিস্ট, হ্যাঁ, ওগুলোকে কাস্টম করা যায়। কাস্টমের বিষয়টা আরো ডিটেইলস, ওইদিকে আমি আজকে যাব না। এখানে সিম্পল একটা টেক্সটের স্ট্রিং এর লিস্টই দেখেন, ধরেন, আচ্ছা এখানে দেখেন রিসোর্সে ভ্যালুস নামে একটা ফোল্ডার আছে, তাই না? স্ট্রিংস নামে একটা এক্সাম্পল আছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিছু টেক্সট দেওয়া আছে। রিসোর্স মানে হচ্ছে রিসোর্স, মানে এখানে আমি যদি একটা স্ট্রিং অ্যারে নিই, কান্ট্রিজ, আইটেম, আচ্ছা এটা লিস্টে করতে তা না, আমি চাইলে করবো কি, ধরেন আমার পুরো অ্যাক্টিভিটিতে একটা লিস্ট অ্যারে থাকতেই পারে, পুরো একটা অ্যাপ্লিকেশন। আমরা কি করি, লিস্টের অ্যারে নেওয়ার সময় কি করি, ওটা ভিতরে যায় যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখি না ভ্যালুগুলো, চাইলে আমি ভ্যালুজের মধ্যে এগুলোকে রাখতে দেওয়া হবে। এটা আমি দেখে নেব যে ধরেন আমি এখানে আইটেমের ভিতর ধরেন আমি দিলাম দিলাম get resource নামে একটা মেথড আছে, get resources dot get string array, হ্যাঁ, art dot array dot countries, art dot array dot countries মানে হচ্ছে এখানে এই যে countries নামটা, এটা একটা string array, তো আমাকে এই যে এখানে করব কি, এই countries এর ভিতরে আমাকে আসলে অ্যারেটা ভরে দিতে হবে, ঠিক আছে? array adapter, এটা টাইপ হচ্ছে string adapter,
সিম্পল লিস্ট আইটেম কান্ট্রিজ, আর লিস্টের মধ্যে এলভি ডট সেট অ্যাডাপ্টার অ্যাডাপ্টার। এটা করলে আমাকে এই কান্ট্রি নামের একটা লিস্ট দেখানোর কথা। লিস্ট ভিউ সুবিধাটা হচ্ছে আপনি মানে অনেক ডাটা রাখতে পারবেন, এবং যত ডাটা রাখেন না কেন অটোমেটিকলি এটা স্ক্রল এনেবল করে দিবে। স্ক্রল করতে পারবেন, স্ক্রল ডাউন করতে পারবেন, স্ক্রল আপ করতে পারবেন। আমরা কালকে যে সিম্পল লিস্ট নিয়েছিলাম মানে ওইটার সাথে আসলে কি পার্থক্য হচ্ছে? পার্থক্য হবে না। এটা পার্থক্য হচ্ছে যে এটার জন্য আলাদা করে বাটন ক্লিক করতে হচ্ছে না, একটা ভিউ পুরোটা জুড়েই একটা লিস্টই আসবে। একটা ইয়ে হবে। লিস্টটা আসছে, এভাবে আসতে থাকবে ব্যাপারটা। আমি বারবার যখন আমি স্ক্রল করতে পারবো, এই যে ক্লিক ইভেন্ট আছে, ক্লিক ইভেন্টের জন্য যেটা করতে হয় lv dot set on item, না এটা সিলেক্ট না, ক্লিক লিসেন। এখানে ওই যে এন্টিদের পজিশন আছে একটা, হ্যাঁ এখানে আপনি অ্যারে থেকে নিতে পারেন, চাইলে ইয়ের থেকে নিতে পারেন, অ্যাডাপ্টার ভিউ ডট গেট, না এটা থেকে নিয়েন না, কান্ট্রিজ থেকে নিন। সবচেয়ে বেশি পুরা যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে সবচেয়ে বেশি ইউজ করা ভিউ হচ্ছে লিস্ট ভিউ। আপনি খেয়াল করে দেখবেন, এখন যতগুলো অ্যাপ চালাবেন নিজেই বুঝতে পারবেন কোনটা লিস্ট ভিউ। যখন এই ধরনের ডাইনামিক কোনো ডাটা ফিল আপ করেন, একটার পর ডাটা আসতে থাকে, স্ক্রল করতে থাকেন, পুরো সবই অ্যাকচুয়ালি লিস্ট ভিউ। খুব বেশি কাস্টমাইজ করা থাকে দেখে আমাদের মনে হয় না লিস্টে, কিন্তু আসলে কিন্তু লিস্ট ভিউ। সেটা এখন করবো, তারপরে এখন প্রতিটা ক্লিকের উপরে আপনি এখন কন্ট্রোল পেয়ে গেলেন, সেই অনুযায়ী আপনি কাজ করতে হবে, যে ডিটেলস পেজে যে এটার জন্য এটাকে আপনি চাইলে কাস্টমাইজ করে পাশে ইমেজ আনতে পারবেন। এটার কোডগুলো একটু বড়, যেমন এখানে দেখেন এই যে অ্যাডাপ্টার ক্লাসটা, অ্যারে অ্যাডাপ্টার, এই অ্যারে অ্যাডাপ্টারটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডের এসডিকে এর বানানো একটা ক্লাস, আমাদের হাতে নাই। চাইলে আমরা নিজেদের পার্সোনাল একটা অ্যাডাপ্টার ক্লাস বানাইতে পারি, যেটার ভিতর এই অ্যাডাপ্টারটাকে এক্সটেন্ড করতে পারি, করে আমি আমার মতো কিছু কোড লিখতে পারি যেটার মধ্যে ইমেজ থাকবে। হ্যাঁ, মানে অ্যাডাপ্টার মানে কি, ডাটাগুলোকে রাখে একটা জায়গায়। আমি চাইলে সেই ডাটার মধ্যে ইমেজ সহ আরো কিছু জিনিস টেক্সট একবার রেখে একটা আমার বানানো কাস্টম একটা অ্যাডাপ্টার ক্লাস আমি বানাইতে পারি। বানানোর পর সেই অ্যাডাপ্টারটাকে আমি ডিসক্রিপশন না দিতে পারি, তখন যেটা হবে কি ওই অ্যাডাপ্টার অনুযায়ী কাজ করবে। এখানে আমি ডিফল্ট একটা অ্যাডাপ্টার দিচ্ছি, যেটা লেআউট দিচ্ছি, তো ওই যে 8 ডট লেআউট না, তখন আমার নিজের একটা লেআউট থাকে। আমি নিজে একটা লেআউট বানাবো, যে লেআউটটা প্রতিটা রো দেখতে কেমন হবে আমি নিজে ডিজাইন করব। ডিজাইন করে দেখবো সেখানে আমি এই লেআউটটা চিনে বইটা, আর অ্যাডাপ্টার চিনে আমার বানানো একটা অ্যাডাপ্টার, তখন ও আমাকে ওই অনুযায়ী দেখাবে। এটা নিয়েও লিস্ট ভিউ নিয়ে ক্লাস আছে, মানে ক্লাস একটা ক্লাস ফিল আপ করার মতো ব্যাপার আছে লিস্ট ভিউ। এর আগের দিন যে আমরা স্পিনার করলাম, তাহলে ওখানে অন্তর্লিখে একই রকম ওটা ছিল
অন আইটেম সিলেক্টেড লিসেনার ছিল স্ক্রিনার, আমি এখানে সব ক্লিক লিসেনার খেয়াল রাখবেন, ওটা ছিল অন আইটেম সিলেক্টেড লিসেনার, সিলেক্ট। এখানে ক্লিক লিসেনার, এবং এখানে যেটা হচ্ছে যে ওখানে আমি এখানে সিম্পল লিস্টেড মেনে সিম্পল স্ক্রিনার আইটেম দিছি, মনে আছে কিনা খেয়াল করে। এই বিষয়গুলো কিছু পার্থক্য থাকে। এবং লিস্ট ভিউ সুবিধাটা হচ্ছে যে আপনি যখন ডাটাবেজে নেবেন, ডাটাবেজ থেকে ডাটা এনে দেখাবেন, তখন সব লিস্ট ভিউ দেখাবেন। কিংবা যখন জেসন থেকে বা নেট থেকে কোনো নেট সার্ভারের থেকে নেবেন, সব কিছু কিন্তু লিস্ট ভিউতে থাকে। আমরা যখন অ্যাপস গুলো চালান, নিউজ সাইট গুলা, প্রথম আলো অ্যাপ, সবাই কিন্তু লিস্ট ভিউ ইউজ করে। আচ্ছা, আরেকটা খেয়াল করতেছে যে ওই লিস্ট ভিউ এর গত বছর বা তার 1 বছর আগে হয়তো লিস্ট ভিউ এর যে আপডেটের একটা ভার্সন বেরিয়েছে, সেটা হচ্ছে রিসাইকেল ভিউ। সেম কাজ, সেম লিস্ট, কিন্তু ওটার নাম লিস্ট ভিউ না, রিসাইকেল ভিউ। ওটা হচ্ছে ওরা নতুন ডিজাইন করে বানাইছে। রিসাইকেল ভিউ এর কাজটা হচ্ছে যে ওটা আরো স্মুথ, আরো ফাস্ট, এবং আরো অনেক এক্সট্রা কাজ করা যায়। সেটাও দেখাবো। ওটা বুঝতে লাগে লিস্ট ভিউ বুঝতে হবে। ওটার মানে হচ্ছে কি যে ধরেন আমার এখন 1000টা ডাটা আছে, বা এই অ্যারের তো 1000টা ই আছে, কান্ট্রি নাম আছে। 1000টা কান্ট্রি নাই অবশ্য, মানে 1000টা আইটেম আছে, ঠিক আছে? দিলাম, ও করবে এখানে যেমন 1000টাই যদি লোড হয়, এটা তো অনেক স্লো হয়ে যাবে, তখন আপনি কিন্তু স্ক্রলই করতে পারবেন না, একটা স্ক্রল হবে, কারণ ডাটা অনেক। তো ওরা একটা ফাংশনালিটি ইউজ করে, এটা হচ্ছে যে ওরা না এরারটার ভিতর যতটুকু স্ক্রিনের সাইজ শুধুমাত্র সিক্রেট ডাটা নেয়, এবং আমার স্ক্রলিং এর উপর ডিপেন্ড করে ও বাকি ডাটাগুলো তখন জেনারেট করে, তারা কোনো জেনারেট করে না। এতে হয় কি যে আমার, এবং এই যে একটা ভিউ ক্রিয়েট হয়েছে, এই ভিউটাকে রিসাইকেল করে। রিসাইকেল মানে কি যে রিইউজ করে। রিসাইকেল বিন আছে না, রিসাইকেল বিন মানে কি যে আমি একটা প্রয়োজন নাই, আমি এটাকে রিসাইকেল বিন নিয়ে নিলাম, চাইলে কিন্তু আবার রিস্টোর করতে পারি। ডাটাগুলো এনে শুধু হ্যাঁ হ্যাঁ ফেলে ফেলে হ্যাঁ হ্যাঁ, তখন শুধু করে কি যে ওরা ভিউ ক্রিয়েট করে আমার 7টাই, বা যতগুলো আটবে এখানে ততগুলো রো ক্রিয়েট করবে। আমার স্ক্রল অ্যাকশনের উপর ডিপেন্ড করে ও শুধু ওই রো গুলো ইউজ করবে, ডাটা আপডেট করবে। তাতে হবে কি যে আমার 1000টা রো ক্রিয়েটের বদলে ওরা মাত্র 7টা রো দিয়ে 1000টা ডাটা দেখাইতে পারছে। এই যে তার মানে কত কত কমে গেছে, আপনি খেয়াল করে দেখেন যে 1000-এর জায়গায় যদি সেটা কমায় 7-8টায় নিয়ে আসা যায়, তাহলে কি পরিমাণ কমছে। তো রিসাইকেল ভিউর কাজটা হচ্ছে ওটাকে আরো স্মুথ করা, আরো ফাস্ট করা। এই জন্য এর নাম রিসাইকেল। এবং ওদের সুবিধা হচ্ছে যে আমি এখানে লিস্ট ভিউ ইউজ করা মানে হচ্ছে এটা হরিজন্টাল। আমাকে আরেকটা গ্রিড ভিউ বলতে একটা ভিউ আছে, সেই গ্রিড ভিউ নিতে হবে আমাকে, যদি আমি পাশাপাশি দেখাচ্ছি। তো রিসাইকেল ভিউ একটার মধ্যে সব আছে, আমি জাস্ট ওকে বলে দেবো তুমি হরিজন্টাল না ভার্টিক্যাল। ওকে যদি আমি ভার্টিক্যাল বলে দিই, ও তখন লিস্ট আকারে দেখাবে, হরিজন্টাল বলে দিলে গ্রিড আকারে দেখাবে, মানে ও তখন ওর মতো ডিজাইন করবে। রিসাইকেল ভিউ বেশ কিছু সুবিধা আছে এক্সট্রা। ওটাও আলাদা, ওটার আলাদা অ্যাডাপ্টার ক্লাস আছে, ওটারও আলাদা ইয়ে আছে। এটাই হচ্ছে ফিচার। কার্ড ভিউ আছে, হ্যাঁ কার্ড ভিউ আছে। কার্ড ভিউটা হচ্ছে কি মানে, আচ্ছা কার্ড ভিউ কিন্তু আছেই, একটা কার্ডের মতো। হ্যাঁ আচ্ছা কার্ড ভিউ তাহলে যে নাম ধরুন বলেই ফেলছেন, এক্সট্রা আরো কিছু বিষয় চলে আসে বলি। হ্যাঁ আচ্ছা, আবার আমরা একটু আরেকটু অ্যান্ড্রয়েড নিয়ে ভালো কোডিং এর মাধ্যমে এই পাশে চিনে যাওয়া। এই পাশে দেখেন, আমরা যখন এই যে প্রজেক্ট ভিউ দেখছি, ফাইল ম্যানেজারের মতো দেখছি না, ক্লিক করলে আমার সব কাজ কিন্তু করছি অ্যাপের ভেতর, ঠিক না? কোড টোড সব এখানে দেখেন, build.gradle নামে একটা ফাইল আছে, বুঝতে পারছেন? build.gradle ফাইলটা হচ্ছে এমন একটা ফাইল, এটাতে কোডিং এর কোনো কাজ নেই, কিন্তু আমরা যখন এমন কোনো নতুন কাজ করতে যাই যে কাজটা অ্যান্ড্রয়েডে নাই, বাইরের কোনো লাইব্রেরি ইউজ করতে যাবো, অন্য একজন একটা কোড করে রাখছে, এটা অ্যান্ড্রয়েড এসডিকে এর মধ্যে নাই, সেই লাইব্রেরিগুলোকে আমি এই গ্রেডল ফাইলে অ্যাড করতে পারবো। আস্তে আস্তে যখন আমরা নতুন আরো অনেক লাইব্রেরি ইউজ করবো, যেমন রিসাইকেল ভিউ যেটা বললাম, রিসাইকেল ভিউ যদি ইউজ করতে হয়, রিসাইকেল ভিউ নরমালি অ্যান্ড্রয়েড এসডিকে এর সাথে ইন্টিগ্রেটেড না, ওটা বাইরের গুগলেরই বানানো, অ্যান্ড্রয়েডেরই বানানো, বাট অ্যান্ড্রয়েড যে আমি স্টুডিও যখন ডাউনলোড করবো সেটার সাথে ওটা নাই, সেটার সাথে ওটা নাই, ঠিক আছে? তো ওটার জন্য আমাকে যেটা করতে হবে, এই গ্রেডল ফাইলে আবার দুই জায়গায় আছে, দেখেন এখানেও আছে, এখানেও আছে। হ্যাঁ, তো আপনাকে যেতে হবে অ্যাপের ভিতর, যেটা
এটা অ্যাপ লেভেলের, এখানে দেখেন আপনার অনেক কিছু কিন্তু আছে যে আপনার আমরা প্রজেক্ট ক্রিয়েট করার সময় যাতে সিলেক্ট করে দিয়েছি যে আমার টার্গেট ভার্সন কত, লোয়েস্ট কত, আমার প্যাকেজ নেম কি, সব কিন্তু বলা আছে। এখানে চেঞ্জ করা যাবে না এখানে। জায়গা চেঞ্জ করলে ওরা চেঞ্জ হয়ে যাবে। আপনি যেখানে এখানে 22 করে দেন তাহলে এখন এটা 22 হয়ে যাবে। এবার আপনি যে প্রথমেই সিলেক্ট করছেন আর কখনো চেঞ্জ করতে পারবেন না তা কিন্তু না। আপনি এই ফাইলে এটা আবার আপডেট করতে হবে যে হ্যাঁ আমি সিলেক্ট করেছিলাম মাস মধ্যে চলবে কিন্তু আমি আর মাস মধ্যে চলানোর মতো কোড করতে পারতেছি না, ঠিক আছে, তাহলে আমি এটা ললিপপ বানাই, তখন আবার এখানে এসে এটাকে ওই অনুযায়ী চেঞ্জ করতে পারবো। এইখানে অ্যাকচুয়ালি যেটা করতে হয় আপনাকে বাকি যে ডিপেন্ডেন্সিস মানে হচ্ছে যে আমি আর কি কি প্রজেক্টের উপর ডিপেন্ড করব। এখানে দেখেন এই জায়গাটায় এখানে একটু খেয়াল করেন, প্রজেক্ট স্ট্রাকচার নামে একটা আছে, ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটা জিনিস আসলো, অ্যাপ সিলেক্ট করব। এই অ্যাপটা হচ্ছে ওর এই এক ফোল্ডার, এই ডিপেন্ডেন্সিস। এখানে যেন আমি প্লাস ক্লিক করব, লাইব্রেরি ডিপেন্ডেন্সি তিনটা আছে, মডিউল, ফাইল, লাইব্রেরি দিব। লাইব্রেরি মানে হচ্ছে ওদের নিজস্ব লাইব্রেরি থাকবে। ক্লিক করে দেখেন বিশাল লাইব্রেরি একটা লিস্ট আছে। এগুলো হচ্ছে ওদের এসডিকে এর বাইরে, কিন্তু গুগলের নিজস্ব ডেভেলপ করা কিছু লাইব্রেরি, যেগুলো ইউজ করে আমি আরো নতুন নতুন আরো এক্সট্রা কিছু ফিচার চালাতে পারবো। এখানেই কার্ড ভিউ আছে, খেয়াল করে দেখেন, ডিজাইন, গ্রিড, লেআউট, সাপোর্ট, অনেক কিছু আছে। এখান থেকে রিসাইকেল ভিউ আছে। কার্ড ভিউটা কই ছিল? এই যে কার্ড ভিউ, এটা আছে। এটা নিয়ে যখন ওকে চাপবো, তখন এই যে কার্ড ভিউ নামে একটা ইয়ে অ্যাড হয়েছে, দেখছেন? আপনার যদি এটা মুখস্থ থাকে আপনি সরাসরি টাইপ করলে এটা হবে। আমি এত বড় জিনিস তার মুখস্থ থাকে না, আর ভার্সন তো আপডেট হয়। এটা তো আপনার কোনটা সেটা আপনি জানেন, তো ওটা আমি নিলে এটা এমন অনেক আছে যেটা কিনা এমন অনেক লাইব্রেরি আছে যেটা গুগলেরও নাই, গিটহাবে আছে। গিটহাব নাম গিটহাব হচ্ছে কি যে অনেক বড় বড় সোর্স কোড গুলো দেওয়া থাকে, বড় বড় অ্যাপ্লিকেশনের বা সফটওয়্যার। তো ওখানে যেটা হয় যে ওরা ওদের অ্যাপ্লিকেশনের কিছু ফিচার ইউজ করার জন্য আমাদেরকে অ্যাক্সেস দেয়। অ্যাক্সেস দেয় বলে কি, ওরা জাস্ট এই লাইনটা, তুমি এই লাইনটা তোমার মধ্যে লেখো, লেখার পর তুমি আমার নামে ক্লাস লেখো, দেখো যে ওই ক্লাসগুলো পাই যাচ্ছে। এটা বোধহয় হবে না এখন, বিকজ এটা করতে প্রথমে নেট লাইন লাগবে, নেট কানেকশন লাগবে। ছোট আরেকটা জিনিস দেখাবো লাস্ট, এটার মধ্যে রিসাইকেল ভিউর মধ্যে। ওই ইয়াটা স্লাইডটা দিয়ে দিই। হ্যাঁ, স্লাইডটা দিব আমি। আমার যেটা ভিডিও ভিডিও করে না, এরকম হয়তো লিমিটেড ভিডিও না সার্ভার। কার্বন আমার এইভাবে নিতে হয়। হ্যাঁ, ওইখানে ওটা লেখার পর এইভাবে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এখন আসবে না কারণ সিঙ্ক বোধহয় হয় না ঠিক মতো। এটা নিলে
কার্ড ভিউটা দেখতে কেমন হয় আমি দেখে দিই। মোবাইলে বোধ হয় অলরেডি কার্ড ভিউ ইয়ে আছে। ভাই ওইখানে যে গ্রেডের ওখান থেকে নেওয়ার পর এখানে সেই কাজগুলো করতে হবে। হ্যাঁ হ্যাঁ আর তখন এই কার্ড ভিউটা সরাসরি লিখতে পারবেন না, সরাসরি লিখলে আসবে না, কারণ ও যে চিনবে না, লাইব্রেরি থেকে যেতে আসছে আপনাকে জাস্ট যে সাপোর্ট রিপোর্ট সহ লিখলে ও আর কি তখন চিনবে যে আমার জিনিসটা কি ছিল। যেমন এটা কিভাবে পাবো ভাই? নেটে সার্চ দিলে নেটে সার্চ দিলে পাবেন, নেটে সার্চ দিলে কিভাবে কার্ড ভিউ নিতে হয়, হ্যাঁ তো দিলেই পাবেন। না কোনো ভেতরে দেখেন না এত প্রবলেম বুঝতে লাগে যেটা কার্ড ভিউ হচ্ছে একটা যে এই ভিউটা কার্ডের মতো উপর দিকে উঠে আসছে, স্যার খেয়াল করে দেখুন যে একটু উপর দিকে উঠে আসছে, নিচে একটা শ্যাডো করছে কার্ড কার্ডটা এটা কি লেয়ারের উপর একটা ভিউ দিবে আপনাকে, যেটা একটু উপর দিকে ভাষা ভাষা করবে, তার মধ্যে আপনি এই ভিউ দিবেন, এটা এরকম লেয়ার এটা এই কার্ড আপনার এক ভাই এটা এরকম এটা আমি শেষ হয়নি, এটা গার্মেন্টস এর ব্যাপার কি। ভাই একটা এরকম অ্যাপস বানাইতে কত দিন সময় লাগে আনুমানিক? অ্যাটলিস্ট আমি একটু বলতে পারবো যে এই কোর্স শেষে আপনি শুরু করতে পারবেন এরকম একটা অ্যাপ শুরু করা। আপনাদের তো কতদিন লাগে তাই? এটা এই যে এটা ডেডলাইন 7 দিন পুরোপুরি হ্যালো আমি হ্যাঁ কালকে করাবো না, কালকে করাবো না দেখে আজকে মানে বেশি নিতেছে। মিনিমাম 2 বছর গুগল দেখবো একটা মুভি দাঁড়াইলো ডাউনলোড করবো দেখবো। হ্যাঁ বলছে তো আমাকেও বলছে, পাগল হয়ে যাবো তো। ঠিক আছে আচ্ছা আজকে তাহলে এতটুকুই। ঈদের ছুটি আপনাদের, হ্যাঁ ঈদ নিয়ে কালকে হবে না, কালকে হবে না দিই তো আজকে বেশি নিলাম। ইনশাল্লাহ হবে না, এক্সট্রা করে সেভ না আজকে তো 10 মিনিট ঘন্টার পর ঘন্টা মাথায় লোক কিছু এসব